এবার সকল সত্য জেনেই রাহির কাছে ক্ষমা চাইল রাহুল। বাড়ি থেকে বের হওয়ার আগেই সব সত্যি জানতে পারে রাহুল এবং রাহির কাছ থেকে ক্ষমা চায়। জিয়া ও তিতলির চক্রান্তে অনি এবং হ্যারির বিয়েটা দিয়ে দেয় গ্রামের কিছু লোক। শেষ মুহূর্তে রাহি সেখানে গিয়েও কিছু করতে পারে না। এরপর আমরা দেখতে পাই রাহি অ্যানি এবং হ্যারিকে নিয়ে রায়বাড়িতে ঢোকে এবং ঠিক তখনই সবাই তাকে ভুল বোঝে, তাকে নানান রকমভাবে কথা শোনায়। কেউ তাকে বিশ্বাস করে না, এমনকি রাহুলও তাকে বিশ্বাস করে না। এরপর আমরা দেখতে পাই রাহুলের মা তাকে যা ইচ্ছা বলে অপমান করে রাহিকে এবং ঘাড় ধাক্কা দিয়ে টানতে টানতে বের করে দেয়। ঠিক তখনই রাহুল এবং রাহি চোখের দিকে তাকায় এবং তাদের বুক কষ্টে ফেটে যায়। রাহুলও প্রথমে ভুল বোঝে, কিন্তু ঠান্ডা মাথায় তখন ভেবে দেখে, যখন আমার বিপদ ছিল রাহি আমার পাশে সব সময় ছিল। এখন আমি যদি ওর পাশে না দাঁড়াই তাহলে আমি বুঝবো কিভাবে ও দোষী না নির্দোষ। এটা দেখার জন্য রাহুল রাহির কাছে যায় এবং হাত জোর করে ক্ষমা চাই। রাহি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। রাগের মাথায় হয়তো আমি অনেকগুলো কথা শুনিয়েছি, কিন্তু আমি জানতে চাই তুমি এই দোষটা করেছো কিনা। তো হ্যাঁ বন্ধুরা, শুধু তোমারই জন্য ধারাবাহিকের আগামী পর্বগুলোতে এমনটাই হতে চলেছে। কি বন্ধুরা, তোমরাও এমনটাই চাও তো? অবশ্যই তা কমেন্টে জানাতে ভুলো না।